সবকিছু কি কাকতালীয়? হয়তো আল্লাহ আপনাকে কিছু শেখাতে চাচ্ছিলেন। কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে একজন মানুষের সঙ্গে আপনার দেখা হওয়া, তার সঙ্গে কথা হওয়া, ধীরে ধীরে তার প্রতি মায়া জন্মানো, তারপর সেই মানুষটির কারণেই কষ্ট পাওয়া, এসব কি শুধু কাকতালীয়? হয়তো আমরা বলি ভুল মানুষটার সঙ্গে আমার দেখা হওয়া হয়তো বা না হলে ভালো হতো, কিন্তু একজন মুমিনের বিশ্বাস একটু অন্যরকম। আমরা বিশ্বাস করি আল্লাহর জ্ঞান ও ইচ্ছার বাইরে কিছুই ঘটে না। হয়তো সেই মানুষটি আপনার জীবনে এসেছিল আপনার হয়ে থাকার জন্য না, আপনাকে কিছু শেখানোর জন্য। হয়তো তার সঙ্গে দেখা হওয়াটা ছিল একটি পরীক্ষা, তার সঙ্গে কথা বলাটা ছিল একটি শিক্ষা, তার প্রতি মায়া জড়িয়ে পড়া ছিল আপনার দুর্বলতা বোঝার সুযোগ, আর তার কাছ থেকে কষ্ট পাওয়াটা ছিল আল্লাহর দিকে ফিরে আসার একটি দরজা। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে এমন মানুষ পাঠায় যাদের আমরা খুব আপন মনে করি। আমরা ভাবি এই মানুষটি বুঝি আমার জীবনে থাকার জন্যই এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে কখন যে তার প্রতি মায়া জন্মে যায় তা আমরা নিজেই বুঝিনি। তার প্রতি একটি মেসেজের অপেক্ষা, তার সাথে একটু হাসি, কথা, নীরবতার কষ্ট, ধীরে ধীরে সেই মানুষটিকে আমাদের চিন্তায় একটি বড় অংশ হয়ে যায়। তারপর একদিন কিছু একটা বদলে যায়, মানুষটি দূরে চলে যায়, কথা কমে যায়, অবহেলা শুরু হয়, অথবা এমন কোনো সত্য সামনে আসে যা আমাদের হৃদয় ভেঙে দেয়। তখন আমরা কাঁদি, কাঁদাটা স্বাভাবিক। যেখানে পশু পাখির মনেই এত মায়া, আর আমরা তো মানুষ। কান্না পেলে কেঁদে নিন, হালকা হবে, মনটা হয়তো হালকা লাগবে। তারপরেও নিজের পরে অভিযোগ করবেন না, নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করাবেন না। কেন আমি তার সঙ্গে দেখা করছিলাম? কেন তার সঙ্গে এত কথা বলেছিলাম? কেন তাকে এতটা ভালোবেসেছিলাম? আল্লাহ যদি জানতেন আমি কষ্ট পাবো, তাহলে কেন আমার সঙ্গে তার সামনে তাকে আনলেন? কিন্তু হয়তো প্রশ্নটা অন্যভাবে করা উচিত ছিল। হয়তো বলা উচিত ছিল, আল্লাহ আমাকে এই অভিজ্ঞতার মাধ্যমে কি শেখাতে চেয়েছেন? হয়তো আল্লাহ পাক আপনাকে শেখাতে চেয়েছেন মানুষের উপরে অতিরিক্ত নির্ভর করা যায় না। মানুষ বদলে যেতে পারে, মানুষ দূরে চলে যেতে পারে, মানুষ আপনার অনুভূতির মূল্য নাও দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে রেখে দূরে যান না। আপনি যখন সেই মানুষটির জন্য কাঁদেন তখন আপনার পাশে শুধু আল্লাহই থাকে। আপনি যখন রাতে ঘুমাতে পারছিলেন না, আপনার বুকের ভিতরে অজানা কষ্ট হচ্ছিল, তখন আপনার সাথে আপনার আল্লাহই ছিল। কাউকে যে কথা আপনি বলতে পারেননি, কিন্তু আল্লাহকে বলতে পেরেছিলেন। আর হয়তো এটাই ছিল সেই কষ্টের সবচেয়ে বড় শিক্ষা। মানুষের কাছ থেকে আপনার হৃদয়কে ফিরিয়ে আল্লাহর দিকে নিয়ে আসুন। হয়তো আগে আপনি তার একটি মেসেজের অপেক্ষায় থাকতেন, কিন্তু এখন আপনি নামাজের সময় অপেক্ষা করেন। হয়তো আগে তার সঙ্গে কথা না হলে অস্থির লাগতো, তাকে দেখার জন্য মনটা ব্যাকুল হতো। এখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনার মনটা অস্থির হয়। হয়তো আগে তার সঙ্গে ভালোবাসাটা ভাগ করে নিতেন, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ ছিল। এখন আপনি বুঝেছেন আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি ছাড়া কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। তাই জীবনে কোনো মানুষ চলে গেলে সবসময় ভাববেন না যে আপনি হেরে গেছেন। কখনো কখনো হারানো আল্লাহর পক্ষ থেকে রহমতের হতে পারে। যে মানুষটিকে আপনি হারিয়েছেন হয়তো সে আপনার জন্য কল্যাণকর ছিল না, হয়তো আপনি তার সঙ্গে ভবিষ্যতে পরিকল্পনা করেছিলেন, কিন্তু আল্লাহ জানেন সেই ব্যক্তি আপনার ভবিষ্যতের জন্য কষ্টের কারণ হবে। আপনি শুধু তাকে দেখেছেন, আল্লাহ দেখেছে আপনার পুরো জীবন। আপনি দেখেছেন একজন মানুষকে, আল্লাহ দেখেছে আপনার প্রভাব, আপনার ঈমান, আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ। সবকিছুই আল্লাহ দেখেন। তাই কোনো সম্পর্ক ভেঙে গেলে নিজেকে শেষ করে দেবেন না, বরং নিজেকে বলুন
হয়তো আমি মানুষটাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ হয়তো আমাকে একটি শিক্ষা দিয়েছেন। হয়তো আমার মন ভেঙেছে, কিন্তু এই ভাঙা মনকে আমার রবের কাছে ফিরিয়ে দিয়েছে। আর যদি সেই মানুষটির জন্য আপনার কষ্ট হয়, তাহলে তাকে পাওয়ার জন্য শুধু দোয়া না করে এভাবে বলুন, হে আল্লাহ, আপনি জানেন আমি যাকে ভালোবাসি, আপনি জানেন আমার হৃদয়ের সব অনুভূতি। যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে হালাল ভাবে তাকে আমার নসিবে লিখে দিন। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে আমার হৃদয় থেকে তার স্মৃতি মুছে দিন। আমার কষ্টকে আপনার জন্য শিক্ষা বানিয়ে দিন। আমার চোখের পানিকে আপনার গুনাহ মাফের কারণ বানিয়ে দিন। আর আমার শূন্য হৃদয়কে আপনার স্মরণ দিয়ে পরিপূর্ণ করে দিন। মনে রাখবেন, আপনার জীবনে আসা প্রতিটি মানুষ আপনার সঙ্গে জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে ধৈর্য শেখাতে, কেউ আসে নিজের ভুলগুলো হাতে ধরে ধরিয়ে দিতে, কেউ আসে আপনাকে সতর্ক করতে, আবার কেউ আসে আপনাকে ভেঙে দিতে। মানুষকে নয়, আল্লাহকে আঁকড়ে ধরুন। তাই অতীতের কোনো মানুষের স্মৃতি নিয়ে নিজেকে দোষ দিবেন না। আপনি যা অনুভব করছিলেন, হয়তো সত্যি আপনার কাছে ছিল সেটা স্মৃতি, ভালোবাসা, কিন্তু এখন সেই অনুভূতিকে আল্লাহর হাতে তুলে দিন। যা চলে গেছে তা নিয়ে সারা জীবন কাঁদবেন না, বরং ভাবুন এই কষ্ট আমাকে কি শিখিয়েছে। হয়তো এই কষ্ট আপনাকে আরো পরিণত করেছে, আরো ধৈর্যশীল করেছে, মানুষ চিনতে শিখিয়েছে, যে মানুষের সুন্দর মুখের আড়ালে একটা কুৎসিত মন থাকে। নিজের মূল্য বুঝতে শিখুন, আর সব থেকে বড় কথা হলো আল্লাহর উপর ভরসা করতে শিখুন। তাই আজ আপনার ভাঙা হৃদয় হলেও হতাশ হবেন না। হয়তো আপনার এই গল্পের অধ্যায় এখানেই শেষ নয়। আল্লাহ চাইলে এর থেকে ভালো কিছু আপনার ভাগ্যে লিখতে পারেন। এই কান্নার পরে আসতে পারে আপনার জীবনে হাসি, আর এই হারানোর পরে আসতে পারে এমন কিছু পাওয়া যার জন্য কোনোদিন আপনি আল্লাহর কাছে কিছু চাননি। হয়তো বলতে পারবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমার ইচ্ছা মতো দেননি, তিনি তার হিকমা অনুযায়ী দিয়েছিলেন। কারণ আমরা অনেকে সময় যা চাই তা আমাদের জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেন তার মধ্যে এমন কিছু জ্ঞান ও কল্যাণ থাকে যা আমরা তখন বুঝতে পারি না। তাই আপনার জীবনে আসা মানুষটাকে শুধু কেন এসেছিল এই প্রশ্নটা করবেন না, বরং বলুন সে কেন এসেছিল। হয়তো আজ সে না আসলে আমি আমার নিজেকে চিনতে পারতাম না। সে এসেছিল বলেই তো আমি আমার নিজেকে চিনলাম। আমার দোষটা কোথায় আমি ধরতে পারলাম। হয়তো মানুষটা আপনার নসিবে ছিল না, কিন্তু তার মধ্যে পাওয়া শিক্ষাটা আপনার নসিবের মূল্যবান অংশ। তাই শেষ পর্যন্ত মানুষ আসবে, মানুষ যাবে, কেউ কাছে থাকবে, কেউ দূরে চলে যাবে, কিন্তু আপনার রব, তিনি কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই মানুষের চলে যাওয়া কষ্ট মনে না করে আল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবে না, বরং প্রতিটি কষ্টের পর আরো শক্তভাবে বলুন, হ্যাঁ আল্লাহ, আমি বুঝতে না পারলেও আপনি বোঝেন। আমি বিশ্বাস করি আপনার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে আপনার পরিকল্পনা উত্তম। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। হারাম সম্পর্ক ও ক্ষতিকর মায়া থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদের হৃদয়কে ভালোবাসা পরিপূর্ণ করে দিন। আমিন।